রানীমা, রানীমা, উঠুন উঠুন, বাইরে ভীষণ বিপদ। কি বিপদ দাসী? তুমি এই রকম ভাবে কাঁপছো কেন? কি হয়েছে? কি বিপদ? মহারাজ মহারাজ খাম্বাজ রাজা আক্রমণ করেছে। আমরা ছত্রভঙ্গ, সেনাপতি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। সে কি? কি বিপদ হলো রানী? আমি কি তবে ঘর ছাড়া হব? উপায় নেই মহারাজ, শত্রুপক্ষ যখন সব দখল করে নিয়েছেন, এবার আমাদের পালাতেই হবে। মন্ত্রী, সভাকবি, রাজবৈদ্য, ওরা সব কোথায়? গোপাল, আমার গোপালের কি অবস্থা? ও কেমন আছে? কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শত্রুরা গোপাল দাদার ঘর জ্বালিয়ে দিয়েছে। হায় হায় হায়, এ কি কাণ্ড! শোক পরে করবেন মহারাজ, এখন এই মুহূর্তে আপনাকে পালাতে হবে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, আবার সব ঠিক হয়ে যাবে। এখন চলুন তো। মহারাজ, এই দিক দিয়ে চলুন, এইখানে একটা সুড়ঙ্গ পথ আছে। এই পথ একদম নদীর ধারে চলে যাবে। ওখানে মাঝি বলা আছে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। হায়, আমার সাধের রাজ্য, আমার প্রিয় সন্তান তুল্য প্রজারা, তোমাদের একা রেখে আমাকে কাপুরুষের মতো চলে যেতে হচ্ছে। এ বড় লজ্জার, বড় লজ্জার। ওই শুনুন মহারাজ, শত্রুপক্ষ চলে এলো, আর সময় নেই, পালান পালান পালান। আজ থেকে এই রাজ্য আমাদের, আমাদের। মহারাজ, আগে নিজেকে বাঁচান, তারপর আবার শক্তি সংগ্রহ করে রাজ্য উদ্ধার করবেন। মহারাজ, চলো চলো সবাই চলো। আমার সব চলে গেল। হায় হায় হায়। আরে তোমার সব চলে গেল কি করে? ওগো, এখনো তো আমি বেঁচে আছি। দুটো হাত দুটো পা সচল আছে গিন্নি। আমার সব সম্পদ, শাড়ি, গয়না আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওগো ওগো, কিছু করো, আগুন নেভানোর ব্যবস্থা করো গো। এই আগুন নিভবে না। এইসব গয়না মোহর শাড়ি দিয়ে তুমি কি করবে? সাথে আমি তো আছি। তুমি এখনো ওই সব তুচ্ছ জিনিস নিয়ে কষ্ট পাচ্ছ, আমি তো আছি। আবার তোমার সব হবে। চলো এখান থেকে, চলো এগিয়ে চলো। একটু তাড়াতাড়ি হাঁটো। আরে, কারা যেন ছুটে আসছে। গোপাল দাদু, আমাদের সব শেষ। মা বাবা দুজনে বাইরে বসে কাঁদছে, এবার কি হবে? শোন, আমাদের নতুন করে শুরু করতে হবে। প্ল্যানটা তো আছে, চল আবার আমরা প্রথম থেকে শুরু করি। গোপাল দাদু, আমাদের মহারাজ কেমন আছেন তুমি কি জানো? না রে, আমারও খুব চিন্তা হচ্ছে বুঝলি। মহারাজ সুস্থ আছেন তো? রানীমা কেমন আছেন? ওই দেখো গোপাল দাদু, কারা যেন মশাল হাতে আসছে। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো এই ঝোপে। মহারাজ কৃষ্ণচন্দ্র পালিয়েছে, কাপুরুষ কোথাকার। এবার এই রাজ্যটা খাম্বাজ রাজ্যের। গোপাল ভাঁড়কে আমাদের রাজা খুঁজছে। এইখানেই কোথাও গোপাল ভাঁড় থাকে। চল চল খুঁজি, চল। খাম্বাজ রাজার আমাকে কি প্রয়োজন? আমি আমার মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া কাউকেই মহারাজ বলে মনে করি না। এই ঘন জঙ্গলে তুমি আস্তানা খুঁজছো? মহারাজ পালিয়েছেন, বাহ, একটা দুশ্চিন্তা কমলো। এখন কোথায় আছেন কে জানে, কেমন আছেন কে জানে। আমার রাজ্য পুড়ছে, আমার প্রিয়জনেরা কে কোথায় কিভাবে আছে কে জানে। আপনি শান্ত হন মহারাজ, এইভাবে ভেঙে পড়বেন না। আমি কি আবার বিজয়ী হয়ে ফিরতে পারবো? আপনাকে ফিরতেই হবে, বিজয়ী হয়ে ফিরতেই হবে। আর কি সেটা সম্ভব হবে? আমি যে এখন রাজ্যহীন রাজা। প্রহরী, তুমি যেমন করে হোক মহারাজের সভাসদদের খোঁজ নাও।
তারা কে কিরকম আছে জেনে মহারাজকে খবর দাও। ওরা সবাই সুরক্ষিত থাকলেই আমি খুশি। আমার আর অন্য কিছু চাইবার নেই। মহারাজ, আপনি আবার পারবেন আপনার ওই রাজ্য জয় করতে। আপনার সব পারিষদদের আগে এক জায়গায় করতে হবে। আপনি একদম ভাববেন না, ও কাজটা আমি করব। তোমার কথা যেন সত্যি হয়। এবার একটা মাথা গোঁজা রাস্তা না দরকার। এই ঘন জঙ্গলে তুমি আস্তানা খুঁজছো? না পেলে বানাতে হবে। আচ্ছা আচ্ছা, এই সবের পেছনে মন্ত্রী মশাই নেই তো? এটাই তো ঠিক বুঝতে পারছি না। আমি ঘুণাক্ষরও বুঝতে পারিনি। মহারাজের কাছেও কোনো খবর ছিল না। তুমি দেখো, এটা নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কল কাঠি। হ্যাঁ, অনুমানের ভিত্তিতে তো কিছু করা যায় না। প্রমাণ চাই, প্রমাণ। আমাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে। প্রণাম খাম্বাজরাজ, এই রাজ্য আজ থেকে আপনার। আমি আপনার দাস হয়ে থাকতে চাই। আমাকে আমাকে আপনার দাস করে রাখুন খাম্বাজরাজ। আমি তোমার কাছে খুবই খুশি হয়েছি। বলো বলো বলো, তোমার কি চাই বলো। খাম্বাজরাজ, আপনি মহানুভব। আপনার কাছে কি আর চাইবো? ধন সম্পদে আমার প্রয়োজন নেই। আমার আমার অনেক দিনের বাসনা, আমি আমি রাজা হব। সবাই আমার নামে বেশ জয়ধ্বনি দেবে। সিংহাসনে বসবো, দুজন দুজন দুদিক দিয়ে আমাকে হাওয়া করবে খাম্বাজরাজ। বাহ, এ তো দিবা স্বপ্ন। দেখা ভালো, দেখা ভালো। মাঝে মাঝে দিবা স্বপ্ন দেখা ভালো। হ্যাঁ, দিবা স্বপ্ন কেন? কেন খাম্বাজরাজ, দিবা স্বপ্ন কেন? বেঈমানরা এরকম দিবা স্বপ্নই দেখে। বেঈমান? কে বেঈমান খাম্বাজরাজ? কে আবার? তুমি যে নিজের রাজ্যের মহারাজের সঙ্গে বেইমানি করে তার স্বপ্ন কি করে সফল হয়? তার মানে তোমার স্থান কারাগারে। খাম্বাজরাজ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নদীর পথ পেরোলাম। নদীর ওই পারে আমার সাধের রাজ্য। হায়, আমি আমার রাজ্য থেকে আজ নির্বাসিত। আমি খুব ক্লান্ত মহারাজ, এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। রানীমা, আপনার কি খুব কষ্ট হচ্ছে রানীমা? ও কিছু নয়, আমার শুধু একটু ক্লান্ত লাগছে। দাসী, দাসী, তুমি রানীকে নিয়ে এখানে থাকো। আমি বরং একটু এগিয়ে দেখি কিছু ফল সংগ্রহ করতে পারি কিনা। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে যান। আমি রানীমাকে নিয়ে এখানেই আছি। কোথাও তো কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। আরে, একটা মন্দির, ভাঙা কিন্তু সামনের দিকটা বেশ পরিষ্কার। তার মানে এখানে কেউ আছে। আরে আরে, এখানে তো একটা পাত্র রাখা, আবার তাতে অনেক রসালো ফল। এইগুলো ঈশ্বর বোধহয় আমাদের জন্যই রেখেছেন। এই ফলগুলোই আজকের মতো আমাদের ক্ষুধা মেটাবে। কি পথ খুঁজে পাচ্ছি না কেন? আমি তো এই পথেই এসেছিলাম। হায় হায় হায়, এ কি হলো? আমার কি হলো? আমায় রাস্তা দেখাও হে ভগবান, আমার রাস্তা দেখাও। আমাকে আমার রানীর কাছে যেতে দাও। আমার ডান চোখ ক্রমাগত কাঁপছে। দাসী, কিছু একটা অঘটন ঘটেছে। আপনি আপনি শান্ত হন রানীমা, কিচ্ছু হয়নি আপনার, কিচ্ছু হবেও না আপনার। তুমি একটু এগিয়ে দেখো তো, মহারাজ নিশ্চয়ই কিছু বিপদে পড়েছেন। আমার মন বলছে তুমি একটু এগিয়ে দেখো। আপনি এখানেই একা থাকবেন? আমি নিজেকে রক্ষা করতে জানি, তুমি দেরি করো না, এগিয়ে যাও। ঠিক আছে রানীমা, আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
রানী, রানী সাড়া দাও, সাড়া দাও রানী। দাসী, আমার গলা তুমি শুনতে পাচ্ছ? দাসী, ও দাসী। কোথায় খুঁজি মহারাজকে? মহারাজ, মহারাজ, আপনি কি আমার গলা শুনতে পাচ্ছেন? আরে আরে, পথটা তো হারিয়ে ফেললাম। রানীমা, রানীমা! প্রথমে রাজ্য হারালাম, পরিজনদের হারালাম, আর এখন এখন আমার রানীকেও হারালাম। রানী, 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 আমার রাজ্য গেল, আমি ভেঙে পড়েছি, কিন্তু হেরে যাইনি। রানী, রানী, তুমি হারিয়ে গেলে আমি তো ফুরিয়ে যাব, আমি হেরে যাব। রানী, রানী, রানী। মহারাজ, কি হয়েছে? আপনি ওই রকম করছেন কেন মহারাজ? রানী, রানী, তুমি কোথায় কোথায় হারিয়ে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? আমি তো জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, তোমাকেও হারিয়ে ফেলেছিলাম। জঙ্গল? কোথায় জঙ্গল? আপনি তো আপনার ঘরে, আপনার পালঙ্কে আছেন। হ্যাঁ, আমার রাজ্য সুরক্ষিত। হ্যাঁ, আপনার রাজ্য সুরক্ষিত। আপনি আপনি এইরকম করছেন কেন মহারাজ? রানী, রানী, আমি তাহলে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম আমার রাজ্য গেছে, সম্মান গেছে, আমার মন্ত্রী আমার সাথে বেইমানি করেছে। ওটা স্বপ্ন মহারাজ, ওটা স্বপ্ন। স্বপ্ন? কি জানি, সত্যি বলেই তো মনে হলো, কিন্তু স্বপ্ন এতটা বাস্তবের মতো হয় নাকি কে জানি। মহারাজ, আপনি তৈরি হয়ে নিন, রাজসভার সময় হয়ে এলো, তৈরি হয়ে নিন মহারাজ। স্বপ্ন না সত্যি? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ, কি ব্যাপার? আজ এমন একটা ঘটনা ঘটেছে যাতে আমার মনটা খুব চঞ্চল হয়েছে। আমি তো ভেবে কিছু কুল কিনারাই পাচ্ছি না। আচ্ছা, এখন যেটা ঘটছে সেটা সত্যি ঘটছে তো? সব সত্যি মহারাজ, আমার গিন্নির গালি সত্যি, আজকের দাম্পত্য কলহ সত্যি, আর আমার যে মাথাটা গরম হয়ে আছে সেটাও সত্যি। আজকের দিনে যা যা ঘটেছে সব সত্যি মহারাজ। গোপাল, তোমার মাথা গরম না ঠান্ডা সেই বিতর্কে না গিয়ে মহারাজের কি হয়েছে সেটা জানা খুব জরুরি। বলুন মহারাজ, বলুন, আপনার কেন এসব মনে হচ্ছে? আমি একটা ঘটনা দেখলাম, মানে আমি এখনো নিশ্চিত নই যে ওই ঘটনাটা সত্যি ঘটেছে আমার জীবনে কিনা। এই তো বেশ হলো, মহারাজের স্বপ্ন দেখাটাকে নিয়ে বেশ কিছু একটা লম্বা চওড়া পর্দ করা যাবে। মহারাজ, স্বপ্নটা ঠিক কখন দেখেছেন? ওটা যে স্বপ্ন সেটাই তো আমি এখনো নিশ্চিত নই। যেন মনে হলো একটা ঘটনা ঘটেছে আমার জীবনের ওপর দিয়ে, সেখানে মন্ত্রী আমার সাথে বেইমানি করেছে। ও, সেখানেও আপনার সাথে বেইমানি করেছেন মন্ত্রী মশাই? হায় রে! তার মানে কি বলতে চাইছো গোপাল, আমি বেইমানি করি? তুমি বেইমানি করো কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এবারে করেছো। খাম্বাজ রাজের সাথে হাত মিলিয়ে তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে। খাম্বাজ রাজার সাথে হাত মিলিয়ে? বাহ, এই তো সুযোগ। স্বপ্ন বিশ্লেষণ করে কিছু অর্থ ট্যাঁকস্থ করা যাবে। মহারাজ, এটা একটা দুঃস্বপ্ন, একে খণ্ডন করা খুবই জরুরি, নইলে খুব বিপদ। একটা মহা দুঃস্বপ্ন খণ্ডনকারী যজ্ঞ করতে হবে, নইলে এই রকম সত্যির মতো স্বপ্ন বারবার দেখবেন। না না না, তুমি ওই যজ্ঞ করবার তোড়জোড় শুরু করো তো। এই শুরু হয়েছে মহারাজকে ভয় দেখানো। না, আমাকে কিছু একটা করতেই হবে। মহারাজ, আপনি শান্ত হয়ে ভাবুন, আপনার কিচ্ছু হয়নি। এটা কি করে ভাবি? সেটা তো সত্যির মতো। আমি তো এখনো ভাবছি এটাও একটা ওই ধরনের স্বপ্ন। না না না, আমি খুব অশান্তিতে আছি। মানে কোনটা সত্য? এই এখন যেটা ঘটছে সেটা সত্য না আগের ঘটনা? না না না, আমি কিছুই ভাবতে পারছি না। আমি না খুব অসুস্থ বোধ করছি। সবার কাজ মুলতুবি করা হোক মহারাজ, আর রাজ্যতীশী তুমি যজ্ঞের আয়োজন করো। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। চলো গোপাল, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। মহারাজের স্বপ্ন বিভ্রাট নিয়ে তো? আমি তো বাবা কোনোদিনও শুনিনি যে দুঃস্বপ্ন বিতরণ যোগ্য। ওরে
বাবারি, কি ঠান্ডা রে, ঠান্ডা। দাঁতে দাঁতে ঠোকাঠুকি লেগে যাচ্ছে তো। উড়ি বাবারি। শুধু দাঁতে কেন, এবার এবার হাতে পায়ে এমনকি হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে যাবে। সেই কবে থেকে বাড়ির দেয়াল ফেটে হাওয়া বইছে। কত করে বলেছি দেয়ালটা সরাও সরাও, একটা কথা যদি শুনি। আরে কথা তো সবই শুনি গিন্নি, সবই শুনি। তোমার ওই সূচের মতন তীক্ষ্ণ কথা কি এই দুটো কান এড়িয়ে যেতে পারে? আর হেয়ালি করতে হবে না। বলি শুনেছই যখন, সারাওনি কেন শুনি? হ্যাঁ, বলি ওই ফাঁক দিয়ে তো ঠান্ডা হাওয়া ঢুকছে নাকি? সে তো ঢুকছেই, কিন্তু আমার ট্যাঁকে যে মোহর ঢুকছে না। ছাড়াবো কি করে বলো? ট্যাঁক গরম না থাকলে শরীর কি করে গরম রাখবো বলো গিন্নি, বলো। উরি বাবারি, আমি এসব কিচ্ছু জানি না। এই ঠান্ডায় আর কাঁপতে পারবো না। যতদিন না এই দেয়াল সারাচ্ছ ততদিন আমি রান্না করতে পারবো না। নিজে রান্না করে খাবে এই বলে দিলাম। সে কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই। যাও এবার রাজসভায় যাও দেখি, মহারাজকে বলে কয়ে কিছু একটা ব্যবস্থা করো। সেই ভালো যাই। ওরে বাবা রে, কি ঠান্ডা রে। উড়ি কি ঠান্ডা! ওরে বাবা, স্বর্গ কোথায় বাবা? স্বর্গ তো লেপের ভেতরে। ওই দেখো পড়ে পড়ে কেমন ঘুম হচ্ছে, আর ঘুমের ঘরে উল্টো পাল্টা বকে চলেছে। এই ওঠো, উঠবে তো নাকি? কে? উর্বশী? আমি এখন লেপের ভিতর গভীর ধ্যানে মগ্ন। তোমার নৃত্য আমাকে এই গরম লেপের ভিতর থেকে বের করতে পারবে না উর্বশী। আমার এই বালতি ঠান্ডা জল সেটা ঠিক পারবে। দেখবে একবার, দেখবে দেব গায়ে ঠান্ডা জল ঢেলে। কে কে কে? ও তুমি? তাই তো বলি, এত সুন্দর শীতের সকালে লেপের ভিতর নরম নরম গরম গরম মিষ্টি মিষ্টি স্বপ্নের মধ্যে কে এমন তেতো তেতো কথা বলবে? ওই তেতোই স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা মনে রেখো। বেশি মিষ্টি মুখে দিলেই মধুমেহ। সকাল সকাল আর এইসব কথা বলো না তো। তা কি বলবো? তোমাকে বলার মতো আর আছেটা কি? ওঠো বলছে, তাড়াতাড়ি ওঠো, যাও রাজসভায় যাও। হ্যাঁ, রাজসভা? হায় রে আমার পোড়া কপাল, এত ঠান্ডা এই গরম গরম লেপ ছেড়ে রাজসভায় যেতে হবে। দূর দূর দূর, ভালো লাগে না। রাজসভায় না গেলে এই গরম লেপ কেন, ছেঁড়া কাঁথাও জুটবে না, এটা মনে রেখো। এবার যাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, যাও। ওরে বাবারি, এবছর একটু বেশি ঠান্ডা পড়েছে বলে মনে হচ্ছে। ওরে বাবা, না না, আজ কিছু একটা ফন্দি বের করতেই হবে। হ্যাঁ, ওরে বাবারি, যেভাবেই হোক আমার ট্যাঙ্ক ভরাতেই হবে। হ্যাঁ, না হলে বাড়ি ফিরে এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্না করতে হবে। ও মাগো, ওরে বাবারি। মহারাজের জয় হোক। ও
তোমরা সবাই এসে গেছো দেখছি। আজ না আমার একটু দেরি হয়ে গেল। আসলে এত ঠান্ডা পড়েছে না, ওই গরম গরম লেপের ভিতর থেকে বেরোতেই আর ইচ্ছে করে না। লেপ, হ্যাঁ এই তো মাথায় একটা বুদ্ধি এসেছে। মহারাজ, আমার একটা প্রস্তাব ছিল। প্রস্তাব? বলে ফেলো মন্ত্রী। মন্ত্রী মশাই আর কি প্রস্তাবই বা দেবেন? নিজের জন্য কিছু চাইবেন মনে হয়। সব সময় তো ওই নিজের স্বার্থ সিদ্ধির কথাই ভেবে থাকেন। গোপাল, না জেনে আবল তাবল বকো না তো। আমি এই সময় আমার কথা ভাবছি না, ভাবছি জনগণের কথা, ভাবছি এই রাজ্যবাসীর কথা। তাই নাকি? বাবা বাবা বাবা, তোমার তো উন্নতি হয়েছে দেখছি। তা বলো মন্ত্রী, বলো কি প্রস্তাব? আগে মহারাজ, আমি বেশ কিছুদিন ধরেই রাজ্যের এদিক ওদিক ঘুরে দেখেছি যে অনেক রাজ্যবাসীর কাছেই ভালো লেপ নেই। ফলে এই ঠান্ডায় তাদের কষ্টের শেষ নেই মহারাজ। তাই বলছিলাম, যদি তাদের জন্য কিছু করা যেত, এই আর কি। বাবা, আপনি আবার লেপের ভিতর থেকে বেরিয়ে রাজ্য ঘুরলেন কবে? এই খবর তো আমার জানা নেই। সবকিছু তুমি জানবেই এমন কোনো কথা আছে নাকি গোপাল? তুমি শুধু সব সময় আমায় ভুল ভাবো। না গোপাল, মন্ত্রী কিন্তু ঠিক কথাই বলেছে। সত্যি তো অনেক মানুষের কাছে লেপ নেই। তা মন্ত্রী, তোমার মতে আমাদের কি করা উচিত? প্রতিটা পরিবারকে একটা করে লেপ দান করা উচিত মহারাজ। প্রতিটা পরিবারকে একটা করে লেপ দান করলে এই রাজ্যের সবাই সুখে শান্তিতে এই শীতটা কাটাতে পারবে। উত্তম প্রস্তাব, ঠিক আছে, তাই হবে। প্রতিটি পরিবারকে লেপ দেওয়া হবে, কিন্তু এই কাজের দায়িত্ব কে নেবে? কেন মহারাজ? বুদ্ধিটা যার মাথা থেকে এসেছে দায়িত্ব সেই নেবে। হ্যাঁ, তবেই তো ট্যাঁকে মোহর ঢোকাতে সুবিধে হবে, তাই না? গোপাল, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। গোপাল, মন্ত্রী একটা ভালো কথা বলেছে। একটা ভালো কাজ করতে যাচ্ছি আমরা, এর মধ্যে আর এসব কথা বলো না তো। ঠিক আছে মহারাজ, আমি আর একটিও কথা বলবো না, শুধু দেখে যাব। এই ঠান্ডায় একখানা লেপ যেন ক্ষতের উপর গরম প্রলেপ। ঠিক বলেছো সভাকবি। আর রাজ্যের সবাই যাতে এই গরম প্রলেপ পায় সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। অনেকেই ফোড়ন কাটবে, কিন্তু কাজটা তো আমাদেরই করে যেতে হবে নাকি? তা বটে। তা কবে হচ্ছে এই কাজ? আজ থেকে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহের মধ্যে এতগুলো লেপ তৈরি হয়ে যাবে। আগে ঠিক আছে মহারাজ, আমি লেপের দোকানির সাথে কথা বলে সব হিসেবপত্র আপনাকে দিয়ে দেবো। অবশ্যই একটু ওই জল মিশিয়ে। আচ্ছা চুপ। ঠিক আছে মন্ত্রী, ঠিক আছে, তুমি আজই লেপের দোকানে যাও। যথাজ্ঞা মহারাজ। কি গো, আজ এত তাড়াতাড়ি ফিরে পড়লে যে? গিন্নি, ঠান্ডা কি আর আমার একার লাগছে? মহারাজও ঠান্ডায় একেবারে কাবু, একেবারে জবুথবু। তাই দুপুরে লেপের তলায় নিদ্রা দেবার জন্য উনি তাড়াতাড়ি সভা শেষ করে দিয়েছেন। বেশ তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছি। হ্যাঁ, বাবা, শুনেই কেমন পেটটা গুড়গুড় করে উঠলো। জিভে জল চলে এলো। যাই বলো গিন্নি, শীতকালে ঠান্ডার সাথে সাথে এই মজাটাও আছে। কত রকম সবজি, ফুলকপি, মাছের ঝোল। আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি গিন্নি। আহা গিন্নি, বলছি তো 1 সপ্তাহ পর দেওয়ালের ফুটো মেরামত হয়ে যাবে। যেদিন হবে সেদিন থেকে আমি আবার রান্না করব। তুমি ততদিন রান্নাটা করো। এরকম আগেও বলেছো বুঝলি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। তাই যতদিন না হচ্ছে ততদিন রান্নার ভার তোমার। ওরে বাবা রে, কি জ্বালায় পড়লাম রে বাবা। ছি ছি ছি, এটা রান্না হয়েছে, মুখেও দেওয়া যাচ্ছে না। ইস, এক যা রেঁধেছি তাই চুপচাপ খাও, বুঝলে? বেশি কথা বলো না তো। এই
আমার সাথে গলা তুলে কথা বলবে না বলে দিলাম, না হলে কিন্তু আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব, তারপর দেখবো তোমায় কে রান্না করে খাওয়ায়। এই না 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 না, এরকম করে না। ঠিক আছে ঠিক আছে, কাল থেকে আমি এর থেকে ভালো করার চেষ্টা করব। এর থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি। দূর দূর দূর, জীবনটা পুরো কয়লা হয়ে গেল। দূর, ভালো লাগে না আর। এবারে বেশি করে ট্যাঙ্ক ভরাতেই হবে, না হলে বারবার বউয়ের গঞ্জনা শুনতে হবে। দূর দূর দূর, ছি। প্রণাম মন্ত্রী মশাই, কি সৌভাগ্য আমার, স্বয়ং আপনি আমার দোকানে। লেপ লাগবে? বেশ বেশ বেশ, কটা লাগবে বলুন, একটা না দুটো? 5214টা। বলেন কি, 5214? হ্যাঁ, এই রাজ্যের সকল পরিবারকে একটা করে লেপ দান করা হবে, মহারাজের ইচ্ছে। বাবা বাবা বাবা, এতগুলো লেপ? হ্যাঁ, আরে এতগুলো লেপের কথা শুনে তোমার চোখ তো চকচক করে উঠলো দেখছি, কিন্তু শুধু তোমার লাভের কথা ভাবলে চলবে? আমার লাভের কথাও তো ভাবতে হবে নাকি? তা তো বটেই, তা তো বটেই। বলুন না মন্ত্রী মশাই, আপনি কি চান? এই তো নিজে নিজেই সব বুঝে গেছো দেখছি। এতদিন হলো ব্যবসা চালাচ্ছি, এসব ব্যাপারে একটু না বুঝলে কি চলে বলুন? হ্যাঁ, বলুন না কি চাই, বলুন না। তা বটে। শোনো, তবে মহারাজের কাছ থেকে প্রতি লেপ বাবদ 10 মোহর করে পাওয়া যাবে, কিন্তু আমি চাই একটা লেপের পেছনে মাত্র 2 মোহর খরচা করতে। বাকি যা বাঁচবে তা তোমার অর্ধেক আর আমার অর্ধেক। বাবা, এ তো অতি উত্তম প্রস্তাব। শুধু সভাসদদের লেপগুলো ভালো করে বানাতে হবে, যাতে তারা কোনোভাবেই কিছু টের না পায়। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমার কাছে এমন জিনিস আছে না যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বাহ 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 বাহ, এ তো দারুণ জিনিস, দারুণ। ঠিক আছে, তাহলে তুমি কাজ শুরু করে দাও। মনে রেখো, আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে লেপ বিতরণ করা হবে। ততদিনে সব তৈরি হয়ে যাবে তো? হ্যাঁ 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 মন্ত্রী মশাই, আপনি মহান মন্ত্রী মশাই। এই মন্ত্রী, কাজ কেমন এগোচ্ছে? আগে ভালোই মহারাজ, কাল আমি অগ্রিম কিছু দিয়ে এসেছি। 1 সপ্তাহ পর সব লেপ নিয়ে বাকিটা দিয়ে দিলেই হবে। ওই বাকিটার মধ্যে থেকে কতটা নিজের কাছে রাখছেন সেটাও বলে দিন না মন্ত্রী মশাই। গোপাল, বাজে কথা বলো না তো, এবারে আর কোনো অভিযোগের সুযোগই দেব না। এই দেখে নিও। তাই নাকি মন্ত্রী মশাই? হ্যাঁ, ঠিক তাই। প্রতিটা লেপ তুমি নিজের হাতে যাচাই করে নিও গোপাল। শুধু তুমি কেন, এখানে যারা যারা উপস্থিত আছেন তারা সবাই দেখে নেবেন। যদি কোনো গোলমাল থাকে তাহলে যা শাস্তি আমাকে দেবেন আমি তাই মাথা পেতে নেব। গোপাল, আমাদের মন্ত্রী কিন্তু ভালো হয়ে গেছে। তুমি কিন্তু শুধুই মন্ত্রীর উপর সন্দেহ করছো। শুধু কি আর করছি মহারাজ, মন্ত্রী মশাইয়ের ইতিহাস আমাকে সন্দেহ করতে বাধ্য করাচ্ছে। ঠিক আছে মন্ত্রী, তুমি তোমার কাজ চালিয়ে যাও আর নিয়ে নাও বাকি মোহর। এই তো, এবারে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়ি ফিরে আর রান্না করতে হবে না। শোনো শোনো শোনো, কাল সকালে রাজবাড়ির বাইরে লেপ বিতরণ করা হবে। রাজ্যের প্রতিটি পরিবারকে একটি করে লেপ দান করা হবে মহারাজের তরফ থেকে। প্রতিটা পরিবার থেকে একজন করে সদস্য কাল যথাসময়ে রাজবাড়ি থেকে যেন তার পরিবারের জন্য বরাদ্দ লেপ সংগ্রহ করে। শোনো শোনো শোনো। বাহ বাবা, আমাদের মহারাজ আমাদের কথা কত ভাবেন। ঠিক, এই শীতে যাতে আমাদের কষ্ট না হয় তাই আমাদের লেপ দান করছেন। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।
কি সব তৈরি তো? হ্যাঁ 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 মন্ত্রী মশাই, সব তৈরি, সব তৈরি। বেশ বেশ বেশ, এই নাও তোমার বকেয়া। আপনি মহান মন্ত্রী মশাই, আপনার জয় হোক। লেপদান পর্ব শুরু করা যাক তাহলে। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, আগে লেপগুলো একটু যাচাই করতে দিন, ভেতরে আদৌ তুলো আছে কিনা দেখে নিতে হবে তো। হ্যাঁ গোপাল, তুমি ভালো করে দেখে নাও। কি গোপাল, কি বুঝছো? না, ঠিকই আছে দেখছি সব। বলেছিলাম না, বলেছিলাম এইবারে সব ঠিকই থাকবে। ওই যে ওই দিকের গুলো হচ্ছে আমাদের মানে সভাসদদের জন্য, আর বাকিগুলো জনসাধারণের জন্য। গোপাল, সবকিছু ঠিকঠাকই আছে যখন, তখন বেশি দেরি করে লাভ নেই, শুরু করা যাক। যথা আজ্ঞা মহারাজ। আজ নতুন নরম নরম লেপ পেয়েছি, আজ এই লেপের ভেতর থেকে আমি বেরোচ্ছি না। গোপাল দাদু, ও গোপাল দাদু। আরে পুটির গলা মনে হচ্ছে, কি ব্যাপার? কিরে পুটি, কি ব্যাপার? এই দেখো না গোপাল দাদা কি বায়না করছে। গোলাপি রং আমার খুব পছন্দের, কিন্তু আমাদের লেপটা বেগুনি রঙের। তোমারটা তো গোলাপি, আমাদের সাথে বদলা বদলি করবে গো গোপাল দাদু। ও এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আহা, নতুন লেপ গায়ে দিয়ে শোয়ার মজাই আলাদা। কি গরম! ওরে বাবা, কি ওরে বাবা, জমে গেলাম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি গো, এ কি লেপে নাচো? কয়েক ঘন্টার মধ্যেই যে একেবারে চুপসে গেল। সেটাই তো দেখছি গিন্নি, এটা নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কোনো কারসাজি। দাঁড়াও, সকালে খবর নিচ্ছি সবার থেকে। ধুর ধুর, কি লেপ দিলেন মহারাজ? ধুর ধুর, রাতের মধ্যেই লেপ চুপসে চাদর হয়ে গেল। ধুর। আচ্ছা, এই ব্যাপার তাহলে। সবারই একই অবস্থা। আমি জানতাম মন্ত্রী মশাই কিছু একটা ফন্দি তো আঁটবেনি। গিন্নি গিন্নি, এবারে যা বুদ্ধি লাগিয়েছি না, ঘর মেরামত করেও আমার কাছে অনেক মোহর বেঁচে গেছে। কি বুদ্ধি গো? লেপের দোকানির সাথে হাত করে অনেক মোহর বাঁচিয়েছি। শুধুমাত্র সভাসদদের লেপগুলো ভালো শিমুল তুলো দিয়ে তৈরি, আর বাইরে সবার এক ধরনের বিশেষ তুলো দিয়ে, যে তুলো বস্তা থেকে বের করার কয়েকদিনের মধ্যেই চুপসে যায়। ফলে তার দাম অনেক কম, অনেক। লেপ প্রতি আমার মাত্র 2 মোহর করে পড়েছে, বাকিটা আমার এই টেকে। এই মা, এবারে কেউ যদি মহারাজের কাছে গিয়ে নালিশ করে? আরে দূর, এ আবার কেউ করে নাকি? সবাই মহারাজকে ভয় পায়, কেউ যাবে না। তা কোন দোকান থেকে করালে গো? ওই যে উত্তরের মাঠটা পেরিয়ে যে লেপের দোকানটা আছে, ওইখান থেকে। যা লাভ হয়েছে না। আচ্ছা, এই ব্যাপার। এখনই সব কথা মহারাজকে বলতে হচ্ছে, কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে। কি, মন্ত্রীর এত বড় সাহস! ও আবার আমাদের সবাইকে ঠকিয়েছে। না 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 না, আমি এবার আর ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আহা, রেগে যাবেন না মহারাজ, ওনার জন্য আমি একটা মোক্ষম ওষুধ ভেবে রেখেছি। আমার সৈন্যরা সব তৈরি হয়েই আছে, এবার আমি যেরকম বলবো ঠিক সেই রকম করতে হবে। ঠিক আছে, তাই হবে।
এসো এসো মন্ত্রী, তোমার অপেক্ষাই করছিলাম আমরা সবাই। আমার অপেক্ষা? ইয়ে মানে কেন মহারাজ? আপনাকে সম্বর্ধনা দেওয়া হবে, আপনি দারুণ কাজ করেছেন, সবাই খুব খুশি। হ্যাঁ মন্ত্রী, তুমি তো দারুণ কাজ করেছো। তোমার উপর আমরা ফুলের বর্ষণ করে সম্বর্ধনা দিতে চাই। বাবা 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 বাবা, চুরিও করলাম আবার সংবর্ধনাও পাবো। বাহ বাবা বাবা, আবার আবার এসবের কি দরকার ছিল মহারাজ? দরকার আছে, কেউ ভালো কিছু করলে তাকে তো সম্মান জানাতেই হবে। চলো চলো বাইরে চলো, সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। এই যে ঠিক এই জায়গাটা দাঁড়ান, এবার ওপর থেকে আপনার উপর পুষ্প বর্ষিত হবে। নাও হে সকলে, এবার শুরু করো। আরে আরে একই হচ্ছে, এটা তো ফুল নয় কি? হ্যাঁ মন্ত্রী মশাই, এটা হলো তুলো, ঠিক যে তুলো দিয়ে আপনি লেপ বানিয়েছেন সেই তুলো। মানে 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 আমরা সবাই সব কিছু জেনে গেছি মন্ত্রী। তুমি চুপ করে ওইখানে দাঁড়াও, না হলে তোমার কর্তান নেব আমি আজ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, ভুল হয়ে গেছে। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ। না না না, আর পারছি না। তোমাকে ক্ষমা করে করে আমি ক্লান্ত। আরো বেশি করে তুলো ফেলো মন্ত্রীর ওপর। আমাকে 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 বের করুন মহারাজ, মহারাজ আমাকে বের করুন মহারাজ, আমাকে বের করুন। মন্ত্রী মশাই, আপনি কিছুদিন ওখানেই থাকুন, এই তুলো তো কয়েকদিনের মধ্যেই চুপসে যাবে, তখন না হয় বেরোবেন। ততদিন না হয় একটু ওই ঠান্ডাটা উপভোগ করুন। এই যে নিয়ে এসো বেটা দোকানিকে। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে ক্ষমা দিন। নয়, তুমি শাস্তি পাবে। তোমায় বিনামূল্যে ঠিক 5214টা লেপ বানিয়ে দিতে হবে, না হলে কিন্তু তোমায় আমি শুলে চড়াবো। যাও এখান থেকে। গোপাল, গোপাল, তুমি আবার আমার সম্মান রক্ষা করলে। মহারাজ যে সেই সকাল থেকে মুখ গোঁজ করে বসে আছেন, সেই মুখ তো আর কিছুতেই তুলছেনই না। মাঝে মাঝে শুধু পিট করে তাকাচ্ছেন, তারপর আবার চোখ বুজে ফেলছেন। এর অর্থ মহারাজ গভীর কোনো চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। সবই যখন বোঝা যাচ্ছে, তখন চিন্তার কারণটা কি সেটাও বলে ফেলুন না হয়। সবই যদি পণ্ডিত বলবে, তবে তুমি কি শুধু বসে বসে টাক চুলকোবে আর ফ্যাল করে এর ওর মুখের দিকে দেখবে? বলো গোপাল, এবার তো আর চুপ করে থাকলে হবে না। মহারাজের মুখ থেকে কেমন কি বুঝছো বলো? আমি না হয় মুখ দেখে বলতে পারছি না, কিন্তু আপনি তো শাস্ত্র পড়ে গ্রহ নক্ষত্র সব একেবারে গুলে খেয়েছেন। তাহলে বলুন এবার মহারাজের কি হয়েছে আর কি হতে পারে? কিচ্ছু হলো না, কিছুই হতে পারলো না, সব কেমন যা তা হয়ে গেল। আমার তো মনে হচ্ছে মহারাজ কোনো অস্থির রোগে ভুগছেন। মহারাজের রোগ, তবে তো বিস্তর দুর্ভোগ। এই নিয়েও কি তোমার কোনো অভিযোগ আছে নাকি গোপাল? না না, আমি আর কি বলবো। আপনারা সবাই যেমন যোগ বিয়োগ চালাচ্ছেন, চালিয়ে যান। আমার তো মনে হচ্ছে মহারাজ পুরনো কোনো শত্রুর বিরুদ্ধে ওই বদলা নেওয়ার কথা ভাবছেন এক মনে। হ্যাঁ, বদলা নয়, মহারাজ নিশ্চয়ই শাস্ত্রের কোনো শ্লোকের আলোচনা করছেন মনে মনে। ওহ, তোমরা সবাই চুপ করবে একটু। সেই তখন থেকে বকম বকম করে তো কানের পোকা বের করে দিলে একেবারে। হলো না, কিচ্ছু হলো না। কি করে হবে মহারাজ? গোপালের মতো অকর্মণ্য লোক রাজসভায় থাকলে কিচ্ছু হবে না। আপনার এখন মন ভালো নেই, তাই ভাঁড় হিসেবে আপনার মন ভালো করার দায়িত্ব তো গোপালের। সেটা না পারলে ইয়ে করুক, চাকরি ছেড়ে দিক। তারপর ওই মন্ত্রী মশাই না হয় বাকিটা সামলে নেবেন। মন্ত্রী মশাইয়ের সেই এক মন্তর, সব বেটাকে ছেড়ে এই গোপাল বেটাকে ধর। থামো থামো, তোমরা থামো এবার। এর হয়েছে, খুব হয়েছে, এবার চুপ করো। একে মহারাজের মন খারাপ, তার উপর আবার মন্ত্রীর চাপ। উফ,
একেবারে বাপরে বাপ। এরপর তোমার এই বিড়বিড় বলি মনে মনে কার ঠিকুজি কুষ্টি গুনছো শুনি। না তেমন কিছু না, তবে আমার বেশ মনে হচ্ছে বুঝলে মন্ত্রী মশাই আবার নির্ঘাত কোনো দাও মারার পরিকল্পনা করছে। আর মুরদ আছে সে করছে, তাতে তোমার কি হয়েছে? আমার আর কি হবে, তবে মহারাজের মন ভালো করার জন্য মন্ত্রী মশাই ভাঁড় হিসাবে আমাকে এমন খোটা দিচ্ছে, তাতে মনে হচ্ছে কিছু না কিছু একটা গোলমাল পাকাচ্ছে। তুমি তো কোনো কালেই কোনো কমবেন নয় গো, না ঘরে না বাইরে। মন্ত্রী মশাই তো ঠিকই বলেছে যে ভাঁড় হিসেবে মহারাজের মন ভালো করার দায়িত্ব তোমার। সেই কাজটাও তো কই ঠিক মতো করতে পারছো না দেখছি আজকাল। ও, তার জন্য তোমার মন টনটন করছে বুঝি? করবে না আবার। এই তালে মহারাজের মন ভালো করলে কিছু উপরি জুটতে পারতো, কিন্তু তা হওয়ার উপায় আছে? তোমার দ্বারা যদি কোনো একটা কাজ হয়, তাহলে আবার তুমি না হয় আমার মতো কপাল চাপড়াও। চাপড়ে আর কি হবে? তাও যদি মন্ত্রী মশাইয়ের মতো কিছু কুটকাচালি করতে পারতে। আর কোনো সন্দেহ নেই, গিন্নির নির্ঘাত মন্ত্রীর হাওয়া লেগেছে। নাও এবার ঠেলা সামলাও। এইভাবে মন মরা হয়ে বসে থাকলে হবে মহারাজ? নিজেকে একটু সামলান। হয়ে যাবে, সব হয়ে যাবে। কি হয়ে যাবে মন্ত্রী মশাই, কি হয়ে যাবে? মহারাজের মন ভালো হয়ে যাবে। মহারাজ আবার আগের মতোই নড়বেন, চড়বেন, হাসবেন, বকবেন। আহ, তুমি থামবে মন্ত্রী? আমি মরছি আমার জ্বালায়, আর তোমার যেন খুব ফুর্তি হচ্ছে। আপনি শুধু বলে দেখুন আপনার সমস্যাখানা, তারপর দেখবেন পুষ্পন্তরে কেমন সব ঠিক হয়ে গেছে। পূর্ণিমা অমাবস্যা আমার সমাধান আপনার সমস্যা। কেন কেন, তুমি কি কোনো জাদুবিদ্যা শিখে এসেছো নাকি ঝপ করে? আহা, আমাকে কোথাও যেতে আসতে হবে না। এ সবই গ্রহ উপগ্রহর সংযোগ। ঠিক এই সময়ই এক ত্রিকালজ্ঞ বাবা তীর্থ করে ফেরার পথে কৃষ্ণনগরে এসে হাজির হয়েছেন। ও মা, তাই নাকি? এ যে আমাদের পরম সৌভাগ্য। আমি তো সেই কথাই বলছি রানীমা। ওই বাবার দর্শন করলেই মহারাজের মন খারাপ কি করে ভালো হবে সেটা জেনে নিতে পারবেন। তাই নাকি? তবে আগামীকাল সকালেই চলো দেখি তোমার ওই চমৎকারী বাবা কি করে আমার মনকে শান্ত করেন। আর হ্যাঁ, গোপালকেও কিন্তু সাথে করে নিয়ে যাব। জয় জয় সাধু বাবার জয়, জয় ত্রিকালজ্ঞ বাবার জয়, জয় সাধু বাবার জয়। মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, মঙ্গল হোক। শনি রবি সোম হলেও চলবে বাবা, খেয়ে পরে থাকতে পারলেই হবে। সবসময় ওরকম খাই না করে ভক্তি ভরে সাধু বাবাকে প্রণাম কর। সাধু বাবা তোমার মনস্কামনা পূর্ণ করবে। ওই কারণেই তো আপনার সঙ্গে চীনে জোকের মতন আটকে আছে আর সাধু বাবার কাছে এসে জুটেছে। মুখ দেখে তো মনে হচ্ছে অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হয়নি বলেই কষ্ট পাচ্ছ। বলো বাবা, তোমার কিসের কষ্ট? কি এমন ইচ্ছে আছে মনে মনে? আমি আমার তপস্যা শক্তি বলে ওই ইচ্ছা পূরণের উপায় বলে দেব। যথার্থ বলেছেন সাধু বাবা। সাধু বাবা, আপনার অজানা তো কিছুই নয়। আমার ইচ্ছে ছিল রাজ চক্রবর্তী হওয়ার, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি বলে মন খুব মিয়ে থাকে আজকাল। আছে আছে, এই সমস্যার সমাধানও আছে আমার কাছে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সাধু বাবা আপনার ঠিকুজি কুষ্টি পরীক্ষা করে ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। কি তাই তো সাধু বাবা? মূল্য ধরে দিলে একটা কিছু করলেও করা যেতে পারে। কথাবার্তার যা ধরন বুঝছি কোনো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না, কিছু একটা করতে হবে। একবার যখন সুযোগ পেয়েছি তখন আর ছাড়ছি না। হ্যাঁ, একেবারে ঝাঁপিয়ে পড়বো সাধু বাবার পায়ে। হ্যাঁ, আরে তুমি ঝাঁপিয়ে পড়লে সাধু বাবা যে হাঁপিয়ে পড়বেন গিন্নি, সে নিয়ে তোমার আর ফুট কাটতে হবে না। যা করার আমি করব। সাধু বাবা ঠিক আমার মনস্কামনা পূর্ণ করবেনই। ঘোড়ার ডিম করবেন। এই দেখো, ভালো হচ্ছে না কিন্তু।
নিজের তো কাঁচকলা, তার ওপর আবার গলা তুলে সাধু বাবাকে গালমন্দ করছো। আমি শুনেছি সাধু বাবা নাকি মনের সব ইচ্ছে পূরণ করে দেন, এই মহারাজেরও করবেন। হ্যাঁ, ওরে বাবা, তলে তলে তো সব খবরই রাখো দেখছি। তবে এই কথাটাও শুনে রাখো যে সেখানে গিয়ে কোনো কাজ হবে না। আবার 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 এই তুমি ভেংচি কাটছো। কাটাকুটিটার কি আছে? সাধু বাবার পদ্ধতি হলো ফেলো করি মাখো তেল, আর এর পেছনে নির্ঘাত মন্ত্রীর কোনো খেল আছে। এই তো এইবার ঠিক এটা ওটা করে মন্ত্রী মশাইকে টেনে এনেছো। সাধে কি বলি তোমার ভীমরতি হয়েছে? মনে হচ্ছে দাদুর সাথে দিদার আবার ঠুকঠাক লেগেছে। আবার নতুন কথা কি? এই ঠোকাঠুকি আগেও ছিল, এখনো আছে, আর পরেও থাকবে। কিন্তু কে জিতবে আর কে হারবে সেটা বলা যাবে না। দাদু দিদা জুটি হলো হাতা খুন্তির জুটি। নিজে তো না আছে হোমে আর না আছে যজ্ঞে, খালি খালি শুধু কান ভাঙানি দিচ্ছে, কান ভাঙানি। এই তো তোরা এসে গেছিস, তোদের জন্য ছোট্ট করে একটা কাজ আছে। বলো না গোপাল দাদু, বলো না। এবার বুঝলি তো কি করতে হবে? নে, এবার যেমন বললাম তেমন কর দেখি। না না, একদিকে বৃহস্পতির ঘরে মঙ্গল, অন্যদিকে আবার শনির কুনজর। বছর বছর ধরে তো এমনই চলে আসছে। একদম ঠিক বলেছেন সাধু বাবা। কত বছর হয়ে গেল, তবু আমার আর রাজ চক্রবর্তী হওয়া হলো না। পেয়েছি 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 বাবা, আমার চোখকে ফাঁকি দেবে, ঠিক ধরে ফেলেছি। হ্যাঁ, ধরতেই হবে, ধরতেই হবে, না ধরে যাবে কোথায়? এ কি আর এমনি অমনি বাবা, একেবারে ত্রিকালজ্ঞ বাবা। কি ধরলেন বাবা? কাকে ধরলেন? কর্কট ক্রান্তি আর মর্কট ক্রান্তি দুটো মিলে আমার সাথে লুকোচুরি খেলছিল, কিন্তু ছাপ করে ওদের ধরে ফেলেছি। বলেন কি? সে যাই হোক, ধরে ফেলে কাজের কাজ কিছু হলো কি, নাকি আবার সেই যাকে তাই? তাই আবার হয় নাকি? বাবা নিশ্চয়ই কিছু একটা বুঝেছেন। 20 বছর আগে আপনার ইচ্ছে পূরণের সুযোগ একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে। এই যা, ও মন্ত্রী, এই যে বেরিয়ে গেল বলছে। আরে বেরিয়ে আর যাবে কোথায়? ওই শুনুন সাধু বাবা কি বলছে। এখন হয় সেই 20 বছর আগের গ্রহ নক্ষত্রের অবস্থান ফিরিয়ে আনতে হবে, না হলে আরো 20 বছর অপেক্ষা করতে হবে। যাক, তবু তো একটা কোনো পথ বেরিয়েছে। আমি তো ভেবেছিলাম এই জন্মের মতো আমার সেই আশালতা একেবারে নির্মূল হয়ে গেছে। তবে এবারে সাধুকে যত সামান্য দান করে বিদায় করুন মহারাজ। সামান্য কি বলছেন বাবা? মহারাজ আপনাকে একেবারে সাজিয়ে দেবে কি, তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না না না, এইভাবেও তো হচ্ছে না। কি হলো মহারাজ, আবার এত কি ভাবছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এসো মন্ত্রী, ভেবেচিন্তে একটা পথ বাতলাও দেখি। কিসের পথ মহারাজ? আমি তো শুধু আপনাকে বিপথেই চালাতে পারি। পথ বাতলাতে বলেছি বলে তোমাকেও কি আবার বিড়বিড় করতে হবে নাকি? না না, মানে বলছিলাম যে এ পথ ও পথ সে পথ, সব পথই তো খোলা আছে মহারাজ। আপনি যে পথে যেতে চাইবেন সেই পথেই ঘুরিয়ে দেব। হ্যাঁ, সে তো ঘোরাবে। আর সাধু বাবা তো আপনার মুশকিল আসান করার পথ বলেই দিয়েছেন। তবে আর কি, সব সমস্যা মিটে গেল। আরে সমস্যা কি আর এমনি এমনি মিটবে? আমি এখন ওই 20 বছরের হিসেব মেলাই কি করে? আর এমন কি বড় ব্যাপার মহারাজ? দেশের পাঁজি 20 বছর এগিয়ে নতুন পাঁজি তৈরি করলেই সমস্যা মিটে যাবে। তবে আবার কি? তবে এমন ভজকট কাজ রাজজ্যোতিষীর কম্য নয়। এটাও বরং আমি ওই সাধু বাবাকে দিয়েই করিয়ে নেব। আপনি শুধু মূল্য ধরে দেবেন, তাহলেই হবে। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্ত হলাম। গোপাল দাদু
সাধু বাবার উপর নজর রাখতে বলেছে, তাই সবাই চোখ কান একেবারে খোলা রাখবি। খুলে রেখে আর কি করব? সাধু বাবা তো এটা ওটা সেটা খেয়েই যাচ্ছে। না না, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। ওই দেখ, মন্ত্রী মশাই কেমন লুকিয়ে লুকিয়ে সাধু বাবার সঙ্গে দেখা করতে আসছে। এই যে এদিকে তো বেশ ভালোই খ্যাটন হচ্ছে, বলি কাজের কথাটা মনে আছে তো? এই কি যে বলেন মন্ত্রী মশাই, সেই কথা কি আর ভুলতে পারি? সবই তো আপনার কৃপা। ঠিক আছে ঠিক আছে, এইভাবে আর গলাবাজি করে কথাটা পাঁচকান করার দরকার নেই। সেই জন্যই তো আমি শুধু মুখ চালাচ্ছি, এই যে বসে বসে খাচ্ছি। তবে বেশিক্ষণ আর খাওয়ার সময় পাবে না, ওদিকে খেলা কিন্তু একেবারে জমে গেছে। জানি তো, মহারাজ নিশ্চয়ই আবার পেঁচে পড়ে গেছেন। ইচ্ছে পূরণ করার জন্য মহারাজকে যে রাস্তা দেখিয়ে দিয়েছো তুমি, আমি তাতে হরকানোর ব্যবস্থা করে দিয়েছি। মহারাজ তোমাকে এই ডেকে পাঠালেন বলে। ওই দেখ কেমন গোপন পরামর্শ করছে দুজন। কিছু একটা গোলমাল পাকাচ্ছে। তাহলে যেমন বললাম ঠিক তেমনই করবে, তাহলেই ট্যাঙ্ক একেবারে ভরে যাবে। সেইটাই তো চাই। তাই বলে তাই 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 মামার বাড়ি যাই নয়, যা কামাই হবে সেটা দুজনে ভাগ করে নেব, সেটা ভুলে যেও না। এই ভগবানের উপরে ভরসা রাখুন মন্ত্রী মশাই, ভগবান আপনাকে ঠকিয়ে পালাবে না। চল চল, গোপাল দাদুকে গিয়ে এক্ষুনি খবরটা দিতে হবে। এই যে বলি, রাজসভাতে না গিয়ে হাত পা ছড়িয়ে ভালোই তো বিশ্রাম নিচ্ছ গো, কিন্তু এমন ভাবে চললে যে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে যাবে গো। বেশ তো, তাই হোক না। না হয় শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। একটা কথা বলার জো আছে, সঙ্গে সঙ্গে 5টা কথা শুনিয়ে দেবে। তোমার কাছে থেকে থেকে এই বিদ্যেটাই তো রপ্ত করেছি গিন্নি। কি? আমি তোমায় কথা শোনাই? এমন কথা বলতে পারলে তুমি? দাদু দাদু, এবার তুমি আমাদের কথা শোনো। একেবারে গরম গরম খবর এনেছি গো। হ্যাঁ হ্যাঁ, বল দেখি ওদিকের কি খবর? আরে ওটা শুনবো বলেই তো এমন জড়ো হয়ে বসে আছি রে। মহারাজের ইচ্ছে পূরণ করার কি সব পথ বাতলে দিয়ে ট্যাঙ্ক ভরার কথা বলছিল ওরা। বটে, ভরাচ্ছি ট্যাঙ্ক আর করাচ্ছি লুট, ব্যবস্থা একটা করতেই হবে দেখছি। আর কি বলছিল বলতো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বলছিল ভগবানের ওপর ভরসা রাখতে, ভগবান ঠকিয়ে পালাবে না। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। দুয়ে দুয়ে যা 4 করার আমি করে নিয়েছি। এবার শুধু হাটে হাঁড়িটা ভাঙতে হবে গিয়ে। কই সাধু বাবা, হিসেব নিকেশ কিছু করা গেল? বলি, নতুন পাঁজি লেখার কাজে হাত দিতে আর কত দেরি? এই সবই তো সূর্যচন্দ্রের অবস্থানের ব্যাপার মহারাজ, তাই আমার মনে হচ্ছে সাধু বাবা বোধহয় সঠিক যোগের অপেক্ষা করছেন। একদম তাই। তবে গ্রহ নক্ষত্রের স্থির হয়ে বসার আগে যে দানের হিসেবটাও করে নিতে হবে। তবে মহারাজ, মোহরের থলিগুলো তো সাধু বাবাকে ধরে দিলেই হয়। হ্যাঁ, ইচ্ছে পূরণ করতে গেলে সে তো দিতেই হবে। তবে একবার যদি আমি রাজ চক্রবর্তী উপাধি লাভ করতে পারি, তবে আর আমাকে দেখে কি? এইবার তবে আমি দেশের পাঁজি 20 বছর এগিয়ে দিয়ে নতুন পাঁজি তৈরির কাজে হাত দিলাম। হ্যাঁ, শুভ কাজে আর বিলম্ব করে কি লাভ? এই নতুন পাঁজের তিথি বার নক্ষত্র সবই 20 বছর এগিয়ে থাকবে। আর আপনিও মহারাজ রাজ চক্রবর্তী উপাধি একেবারে হাসতে হাসতে পেয়ে যাবেন। বলছো মন্ত্রী? ও, তোমার মুখে মন্ডা মিঠাই পড়ুক। সাধু বাবা, আপনি নতুন পাঁজি বানানোর কাজ চালিয়ে যান। যদি লাগে অর্থ দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র, খালি কাজ হয়ে যাওয়া চাই, তাই তো মহারাজ? হ্যাঁ, সুপ্রভাত মহারাজ। আরে এদিকে যে বেশ বড় সড়ো একখানা কর্মকাণ্ড চলছে দেখছি মহারাজ। এই কে? ও, এই তো গোপাল। এই মরেছে, এই সময় বেটা গোপালকে আসতে হবে।
যেখানে ধরা পড়ার ভয় সেখানেই গোপালকে আসতে হয়। কর্মকাণ্ড এখানে চলছে বলছি। আমার ওই রাজ চক্রবর্তী উপাধি লাভের ব্যাপারটা বুঝলে, ওই 20 বছরের জন্য কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল বলে সাধু বাবা নতুন পাঁজি তৈরি করে 1 লাফে 20 বছর এগিয়ে দিচ্ছেন। সে তো দারুণ ব্যাপার মহারাজ। দারুণই হোক আর করুণই হোক, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি এখন আসতে পারো। তা তো বটেই। তবে যাওয়ার আগে দুটো কথা বলে যাই মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো গোপাল বলো। এই মাটি করেছে, গোপাল বলা মানেই তো কপাল খারাপ। কে জানে এবার কি ভেঙচি কাটে আবার। মহারাজ, আপনি পাঁজি 20 বছর এগিয়ে দিতে বললেন, কিন্তু তার ফলে যে জটিলতা দেখা দেবে আপনি হয়তো তা ভাবেননি না। জটিলতা আবার কিসের? এই যে মহারাজ, আপনার বয়স এখন 40 বছর, নতুন পাঁজি করলে আপনার বয়স হবে 60 বছর। তখন তবে যুবরাজকে সিংহাসনে বসিয়ে বানপ্রস্থে যেতে হবে আপনাকে। এই মরেছে, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আগে যখন ভেবে দেখেননি তখন এবার ভাবতে হবে না। যেমন হচ্ছে হতে দিন মহারাজ, যেমন হচ্ছে হতে দিন। না না না, তাহলে তো বড় গোলমাল হবে। একটা কাজ করি, বড় 20 বছর পিছিয়ে দিয়ে নতুন পাঁজি তৈরি করি যদি। আপনি তো আমার মনের কথাটা বলে দিলেন মহারাজ, আমিও তো মনে মনে সেটাই ভাবছিলাম। নিন নিন, তবে 20 বছর পিছিয়ে দিয়ে বানান দেখি। হ্যাঁ, তেমন ভাবেও হতে পারে বই কি। হ্যাঁ, তারপর না হয় গ্রহ শান্তি করিয়ে আমি আবার মহারাজ হয়ে যাব। তাতে কিন্তু জটিলতা বাড়বে বই কমবে না। হ্যাঁ, সে কি? এবার আর সিংহাসনে বসার অধিকার আপনার থাকবে না, কারণ সেই সময় তো আপনার পিতা রাজ্য শাসন করছেন আইনত। 20 বছর পিছিয়ে দিলে উনি কি আর সিংহাসন ছাড়বেন মহারাজ? না না না, এটা তো আরো বড় গন্ডগোল। এই যে সাধু বাবা, থামুন থামুন থামুন। আরে আরে, আহা, আরে করছেন কি মহারাজ? গোপালের কথা শুনে আপনিও তো কেমন ভয় পেয়ে গেলেন দেখছি। ভয় পেয়ে গেলেন? গেলে তো সিংহাসন আমার যাবে, তোমার কি? আর 20 বছর এগিয়ে বা 20 বছর পিছিয়ে কোনোটাই কিছু করার দরকার নেই। আপনি তো এমনিই আমাদের রাজাধিরাজ, রাজ চক্রবর্তী, আপনার আবার নতুন করে উপাধির কি দরকার মহারাজ? এই তো গোপাল, এই জন্যই তো তুমি আর বাকি সবার থেকে আলাদা, তোমার কোনো তুলনাই হয় না। ওহ, এটা গোপাল আবার আমার বাড়া ভাতে ছাই দিল। এবার মানে মানে তল্পি তল্পা নিয়ে সরে পড়তে পারলেই তো হয়। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল। তবে মহারাজ, আপনাকে যে আরেকটা ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে এবার। আবার কি ভুল? কেন, এই যে সাধুর ভেকধারী ঠকবাজকে আপনি মাথায় করে রেখেছিলেন, তাকে যে এবার মাথা থেকে নামাতে হবে। এই মাটি করেছে, গোপাল আমাকে ধরে ফেলেছে নাকি? তাহলে তো ঘটি ঘুনসি সব হারাতে হবে। কি আবল তাবল বকছো গোপাল? সাধু বাবা কিনা ঠকবাজ, বুজরুকিরা জায়গা পাওনি। বেশ তো, তবে দাড়ি ধরে মারো টান, সাধু বাবার দেখা পান। কি করছো? ছাড়ো ছাড়ো, চাই। আরে এই তো সেই ভগবান, এই তবে সাধুর ভেগ ধরে আমাকে ঠকানোর মতলব করেছিল। ও মা, তাই তো। হ্যাঁ তো, মানে হ্যাঁ, মানে কি করে যে, মানে কি যে হয়ে গেল। মানে করে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না মন্ত্রী মশাই, আপনারা দুজন তো ভাই ভাই। আমিও বুঝে গেছি, সবটাই মন্ত্রীর পেঁয়াজ কষার জন্যই হয়েছে, তাই দুজনের কাউকেই আমি ছাড়বো না। আমাকে ঠকিয়ে মোহর হাতানোর তাল করা আমি বের করছি, সুদে আসলে আমি সব উসুল করব। ওরে বাবা রে, পালা রে পালা! ওরে বাবা, পালা পালা! ধরো ধরো ওকে, সে পাই যেন পালাতে না পারে। আর মন্ত্রী, এবার তোমার কি হবে? মিথ্যে কথা, সব সব মিথ্যে কথা মহারাজ। মহারাজ, মানে আমি তো আপনার ভালোর জন্যই, মানে মানে আমার কি দোষ মহারাজ, আমার কি দোষ? দোষ নয়, এখন গুনে গুনে 1,50,999 বার কান ধরে উঠবোস করবে তুমি, এটাই তোমার শাস্তি। আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব। নাও শুরু করো। যাব। মহারাজের ইচ্ছে পূরণ হোক না হোক, আমার ইচ্ছে 16 আনা পূর্ণ হয়েছে। মহারাজ,
দেখতে দেখতে বসন্ত পঞ্চমী এসে গেল। একটু ঝেড়ে কাশো গোপাল, কি বলতে চাইছো? ঝেড়ে কাশার কিছু নেই, খুব সোজা সাপটা কথা। বসন্ত পঞ্চমী এসে গেল। হ্যাঁ, তাতে কি হলো? আমার কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না, তাই যা বলার সোজাসুজি বলো গোপাল। মহারাজ, আমি তো সোজাসুজি কথা বলছিলাম। মন্ত্রীমশাই বসন্ত পঞ্চমী মানেটাই জানেন না। এ মা, মন্ত্রী মশাই আপনি এত অজ্ঞ! মন্ত্রী বলে ভেবেছিলাম একটুখানি বিজ্ঞ। বসন্ত পঞ্চমীতে মা আসেন ধরায় হাঁস নিয়ে, ছাত্রছাত্রীদের মনের খিদে মেটান বিদ্যা দিয়ে। মন্ত্রী, তোমার কাছে এতটুকু জ্ঞান আমি আশা করেছিলাম, তুমি যে এতটা নিরেট সেটা তো আমি বুঝতে পারিনি। যাই হোক গোপাল, তোমার কথা শেষ করো। বলছিলাম যে এইবারের মা সরস্বতীর পুজোর কি ব্যবস্থা করলেন মহারাজ? পুজো আসতে তো আর বেশি দেরি নেই। আয়োজনটা তো আগে থেকে সেরে ফেলতে হয়। এবারে শীতে আমি খুবই কাহিল হয়ে গেছি। এই সব ব্যাপারে আমাকে আর জড়িও না তো। তোমরা বসে সবাই মিলে কিছু একটা ঠিক করে আমাকে জানাও। না মহারাজ, আপনাকে থাকতে হবে। আপনি ছাড়া আমরা অসম্পূর্ণ মহারাজ। মহারাজের মনটা জয় করতে হবে। আহ গোপাল, কেন মহারাজকে বিরক্ত করছো? শুনলে তো মহারাজের শরীর খুব খারাপ। এখন যা বলার আমাকে বলো। ঠিক আছে, তাহলে এই সভাতেই আমরা ঠিক করে নিচ্ছি। মহারাজ, এবারে সরস্বতী পুজো গতবারের মতোই ধুমধাম করেই হবে। না না না, অত ধুমধামের প্রয়োজন নেই। মহারাজের শরীর খারাপ, সুতরাং খুব নম করে পুজো সারতে হবে। নাচানাচি বন্ধ করো গোপাল, নাচানাচি বন্ধ করো। এটা কি আপনার আদেশ নাকি মন্ত্রী মশাই? যদি আপনার আদেশ হয় তাহলে আমি মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া আর কারো আদেশ মানব না। আপনার তো নয়। মন্ত্রী মশাইয়ের শব্দচয়ন অত্যন্ত আপত্তিজনক। সভার মধ্যে একজন সভাসদকে এইভাবে কথা বলা যায় কি? মন্ত্রী, তুমি একটু কথা বলতে শেখো। আর গোপাল, তোমাকেও বলি, মন্ত্রী যখন বলছে তখন তার কথাটা তোমার তো শোনা উচিত। নাও নাও নাও, তোমরা আলোচনা করে ঠিক করে নাও দেখি। ঠিক আছে মহারাজ, তাহলে মন্ত্রী মশাইয়ের কাছেই বলছি। এবার পুজোর বিষয়টা নিয়ে কি ভাবছেন? আমি এই বিষয় নিয়ে কাল আলোচনা করব। আজ এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আজ তাহলে রাজসভা এখানেই মুলতুবি থাকলো। ওই দেখ গোপাল দাদু এত তাড়াতাড়ি ফিরছে রাজসভা থেকে, কি ব্যাপার বলতো? চল জিজ্ঞেস করি। ও গোপাল দাদু, তোরা এখন পাঠশালা থেকে ফিরছিস? গোপাল দাদু। আচ্ছা আচ্ছা গোপাল দাদু, এবার আমাদের পাঠশালায় পুজো হবে না? কেন রে, কে বললো? পণ্ডিত মশাই বলল এবার পাঠশালায় বই পুজো হবে, প্রতিমা আসবে না। আরে কোনো চিন্তা করিস না, কাল তোদের পুজোর ব্যাপারে কথা বলবো। পুজো হবে। ব্যাস, গোপাল দাদু যখন বলেছে পাঠশালায় পুজো হবে, তার মানে পুজো হবেই হবে। কিচ্ছু চিন্তা করিস না। কাল তাহলে জানতে পারবো। গোপাল দাদু, এবারে এত কেন দেরি হচ্ছে? প্রত্যেকবার তো কত আগে থেকে আমরা পুজোর আয়োজন শুরু করি। মহারাজের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝলি, তাই আমাদের বৈঠক কাল হবে। তবে তোরা নিশ্চিন্ত থাক, পাঠশালার পুজো খুব ধুমধাম করেই হবে। আমি আছি তো। গোপাল দাদু, মহারাজ কতবার বলেছিলেন এবারে সরস্বতী পুজোয় জাদু দেখাবেন। হ্যাঁ গোপাল দাদু, কালকে যখন মহারাজের সাথে কথা বলবে তুমি কিন্তু এই জাদুর কথাটা মনে করিয়ে দিও। ঠিক আছে, তোরা এখন সাবধানে বাড়ি যা। আজ মহারাজ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলে। আমি ওতে কিছু মনে করিনি, আমি শুধু গোপালকে একটা শিক্ষা দেব। এখন কিন্তু গোপালের ভাগ্যে গ্রহরা বক্রী হয়ে রয়েছে, এটা কিন্তু আরো দিন 15 থাকবে। তাহলে এর মধ্যেই যা করার করতে হবে মন্ত্রী মশাই। বাবা, হ্যাঁ, এ তো দেখছি চাঁদের হাট। তা কি নিয়ে কথা হচ্ছে একটু শুনি। এই গাছের আড়াল থেকে কথাগুলো ভালো করে শুনতে পাবো। কাল সকালে রাজসভায় গিয়ে আমার প্রথম কাজ সাহায্য বন্ধ করা। পুজো মানেই গোপাল, আর গোপাল মানেই পুজোর সব ক্ষমতা গোপালের হাতে।
ওই পুজো থেকে গোপাল কত অর্থ উপার্জন করে তোমাদের কোনো ধারণাই নেই। মহারাজ থাকবেন তো? রাজবৈদ্য, তুমি সকালে গিয়ে মহারাজকে দেখে নির্দেশ দেবে যে মহারাজ, আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। সবার কাজ কিছুদিন মন্ত্রী মশাইয়ের ওপর থাক, তারপর আস্তে আস্তে রাজ্যটার দখল নেব। আপনি যেমন বলবেন মন্ত্রী মশাই। রাজ্যটা আমার হয়ে গেলে গোপাল বিজ্ঞানী আর সভাকবিকে তাড়াবো। গোপালের বীজ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা সবাই দেখবে। আমি এখন পোটোর কাছে যাব। পোটোর সাথে আমার অনেক কথা আছে। পণ্ডিত, ও পণ্ডিত, বাড়ি আছো? বলো গোপাল, কি খবর? এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো ভেতরে এসো। একটা দরকারে তোমার কাছে এলাম। বলো গোপাল, কি জানতে চাও? আচ্ছা, এবারে কি সত্যি সরস্বতী পুজো হবে না? কি করে বলি বলো তো গোপাল, মহারাজ যদি পুজো না করেন তাহলে বই পুজো করব। আমি তো বলে দিয়েছি, একটু কুল, একটু কদমা, কলা এইসবই দেবো বাচ্চাগুলোর হাতে। আরে পোটো তো ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে আগের বারের মতো। তাহলে তাহলে কি হবে বলো তো? কি হবে বলো তো গোপাল, পুজো কি এবার হবে না? তুমি ভেবো না পণ্ডিত, সরস্বতী পুজো হবে এবং ধুমধাম করেই হবে। আসুন আসুন, আমার কি সৌভাগ্য যে আপনার পায়ের ধুলো পড়লো। আমি তো ভেবেইছিলাম যে আজ রাজবাড়ি থেকে কেউ না কেউ আসবে, আপনি এলেন। হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির প্রতিমা প্রায় তৈরি। দেখে যান কেমন হলো। এবারে মহারাজ পুজো করবেন না, তাই ওই প্রতিমাতে আমাদের কোনো দাবি নেই। আমি এই কথাটাই বলতে এলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, একটু অপেক্ষা করি। মন্ত্রী মশাই চলে গেলে আমরা পোটো কাকুর কাছে যাব। সে কি মন্ত্রী মশাই, আমার প্রতিমা গড়া তো প্রায় শেষ। এই মুহূর্তে আপনি বলছেন যে পুজো হবে না, এতে করে আমার কত আর্থিক ক্ষতি হলো আপনি বুঝতে পারছেন? এই ফাঁকে পুরো ব্যাপারটা গোপালের ঘাড়ে ফেলে দিই। আমি জানতাম যে তুমি খবর পাওনি, তাই তো আমাকে আসতে হলো। মানে আমি তো ঠিক বুঝলাম না। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। কই, গোপাল দাদা তো আমাকে কিছু জানায়নি। তাহলে যাও, গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। আমি এই কথা বলে চলে যাচ্ছি, ভালো থেকো। লুকিয়ে পড় লুকিয়ে পড়। এটা কিরকম হলো? হ্যাঁ, হায় 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 হায়, আমার কত ক্ষতি হয়ে গেল। এবারে আমি কি করব? কি হয়েছে পোটো কাকু? তোমাদের গোপাল দাদু আমার অনেক ক্ষতি করে দিল গো। জানো মন্ত্রী মশাই কি বললেন? এবারে মহারাজ পুজো করবেন না, তাই ওই প্রতিমাতে আমাদের কোনো দাবি নেই। আমি এই কথাটাই বলতে এলাম। গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম, গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। আমাদের গোপাল দাদু কখনো এরকম করতে পারে না। আমাদের গোপাল দাদু কখনো এইরকম করতে পারে না। করলো তো। মন্ত্রী মশাই কি মিথ্যে কথা বললেন? আমি কাল সকালে গোপাল দাদার সঙ্গে দেখা করতে যাব। তোরা এখন বাড়ি যা। যাচ্ছি বাবা, ওরকম দুচ্ছাই করছো কেন? তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, আমাদের গোপাল দাদু এই কাজ করেনি। সেটা আমরা প্রমাণ করিয়ে ছাড়বো। এই যা, এখানে আর বড় বড় কথা বলিস না তো। তোদের দাদুকে বলে দিস আমি সকালে গোপাল দাদার বাড়ি যাব, সামনাসামনি কথা হবে। হ্যাঁ, গোপাল দাদু বাড়ি আছো? ও গোপাল দাদু! কিরে, এত রাতে ঘরে যাসনি? চল ঘরে চল।
ও বাবা, তোরা এত রাতে? অনেক কথা আছে। কি করে ঘরে যাব বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাইও তো তোমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে। আমার নামে? কই আমি তো মন্ত্রীর কোনো উপকার করিনি। তাহলে মন্ত্রী মশাই আমার নামে বদনাম করছে কেন? মানে ঠিক বুঝলাম না তো। কাউকে উপকার করলে সে উল্টে বদনাম করবে? ওমা, এটাই তো হবে রে। তুই কারো ভালো করলে তার প্রথম কাজ হলো তোর ক্ষতি করা। তা যাক, কি বদনাম করেছে, কার কাছে করেছে বল দেখি। ওই পুটু কাকার কাছে। মন্ত্রী মশাই এসে বলল, গোপালকে তো জানিয়ে দিয়েছিলাম। গোপালের এখানে এসে তোমাকে জানিয়ে দেওয়ার কথা। কই, গোপাল দাদা তো আমাকে কিছু জানায়নি। গোপালকে গিয়ে ধরো, তোমার খাটুনির মূল্য গোপাল চোকাবে। তোমাদের গোপাল দাদু আমার অনেক ক্ষতি করে দিল গো। আমাদের গোপাল দাদু কখনো এরকম করতে পারে না। করলো তো। মন্ত্রী মশাই কি মিথ্যে কথা বললেন? আমি কাল সকালে গোপাল দাদার সঙ্গে দেখা করতে যাব, সামনাসামনি কথা হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। কি বদ লোক তোমাদের মন্ত্রী মশাই। আরে দাঁড়াও না, মন্ত্রী মশাইকে আমি ঠিক সিধে করে দেব। ঠিক আছে, খুব ভালো হলো তোরা কথাটা আমাকে জানালি। যা, এবারে যে যার বাড়ি চলে যা। যা। ঠিক আছে গোপাল দাদু, ন্যাপলা গুলটে চল। এবার কি হবে? কিচ্ছু ভেবো না গিন্নি, ও সব সামলে নেব। আপাতত কাল সকালে পোটোর কাছে গিয়ে ব্যাপারটাকে সামলাতে হবে। কি গো পোটো, ঘরে আছো নাকি গো? তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। কি আর বলার আছে গোপাল দাদা? আমি বলে তোমাকে কত মান্যিগণ্যি করি, আর তুমি কিনা এটা আমার সাথে করতে পারলে। আচ্ছা, কি করলাম একটু স্পষ্ট করে বলো দেখি। তুমি আমার এত বড় ক্ষতি করলে গোপাল দাদা। তুমি জানতে যে এবারে সরস্বতী পুজো হবে না। তোমায় কে বলেছে যে হবে না? হ্যাঁ, কে বলেছে বলো, তারপর দেখছি। মন্ত্রী মশাই বলেছেন যে এবারে পুজো হবে না। কেন হবে না সেটা বলেননি, তবে পুঁটিদের কাছে শুনলাম মহারাজের নাকি ভারী অসুখ। পোটো ভাই, আমি বলছি তুমি প্রতিমা শেষ করো। তোমার কথার কি ভরসা গোপাল দাদা, যেখানে স্বয়ং মন্ত্রী মশাই বলেছেন যে মহারাজ এবার পুজো করবেন না। ও, আমার কথার কোনো গুরুত্ব নেই তো? না, নেই। আবার বলো, না নেই? নেই নেই নেই, তুমি বড় ফালতু কথা বলো। আচ্ছা, কি করলে তোমার মনে হবে আমি ঠিক কথা বলছি? কালকের মধ্যে যদি এই প্রতিমার বায়না পাই, তাহলে বুঝবো যে তোমার কথাই ঠিক, মানবো তোমাকে। আর নইলে চিরদিন তুমি আমার কাছে একটা ফালতু লোক হয়েই থাকবে। ওই দেখো, আমার মুখের সামনে কিভাবে দরজাটা বন্ধ করে দিল। ঠিক আছে, আজকের দিনটা মনে রাখিস, আমার নামও গোপাল। হ্যাঁ। মহারাজ খুব অসুস্থ। রাজবৈদ্য নির্দেশ দিয়েছে মহারাজ কিছুদিন বিশ্রাম নেবেন। তাই যতদিন না মহারাজ সুস্থ হন ততদিন মহারাজের রাজ্যপাট আমি সামলাবো। মন্ত্রীর উপযুক্ত কথা, আমরা সমর্থন করছি। আমিও সমর্থন জানাচ্ছি। তাহলে সরস্বতী পুজো নিয়ে আলোচনা হোক। পুজো নিয়ে তোমাকে ভাবতে হবে না, পুজোর এখনো সময় আছে, ও আমরা ঠিক করে নেব। মন্ত্রী মশাই, রাজবাড়ির পুজোটা আমাদের পাঠশালাতেই হয়, এটাই চলে আসছে। এবার থেকে পাঠশালার পুজো পাঠশালার পণ্ডিত করবে। এটা এটা কি রকম নিদান মন্ত্রী মশাই? পাঠশালা তো মহারাজের। এখানে মহারাজ কে? আমি। সুতরাং আমি চাইছি না যে পুজো হোক। না, আমাকে মহারাজের খবর নিতেই হবে। মহারাজ কেমন আছেন কি জানে। মহারাজ এখন কেমন আছেন আমরা দেখতে যেতে পারি? না, এখন মহারাজ ঘুমোচ্ছেন। মহারাজকে এখন বিশ্রাম নিতে হবে। মন্ত্রী মশাই, আমি তো মহারাজকে দেখতে যাব, রানীমার সাথে কথা বলতে যাব। প্রহরী, গোপালকে ধরো, ধরে কারাগারে পুরে দাও। ঠিক আছে, এসো প্রহরী, দেখি আমাকে কেমন ধরতে পারো। তুমি কোনোদিন চুকিতকিত খেলেছো? এসো এসো এসো, আমার সাথে খেলো দেখি। চুকিতকিতকিতকিতকিতকিতকিত। এসো এসো এসো, চুকিতকিতকিতকিতকিতকিত। এসো 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 এসো, দাঁড়ো 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 দাঁড়ো। এই কাবাডি 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 কাবাডি। ওরে বাবা রে, ও মন্ত্রী মশাই, পড়ে গেলাম যে। গোপাল দাদা আমায় ফেলে দিল। জমে গেছে। গোপাল
দ্রুত, প্রহরী ধীর। হাই ডু 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 ডু। এসো 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 এসো, ধরবে এসো, ধরবে এসো। উঠে পড়ো সোনা, উঠে পড়ো, আমায় ধরো না, ধরো। এসো, ধরতে পারে না, ধরতে পারে না। আমি এখন চললাম। আরে আরে আহা আরে ওই সেনাপতি, আরে তুমি কি করছো? ধরো ধরো ধরো। আগে কাকে ধরবো? প্রহরীকে? আরে কি হদ্দ বোকা, যাকে ধরতে বলছি সে তো চলে গেল মহারাজের কাছে। তাহলে এখন আমি কি করব মন্ত্রী মশাই? হ্যাঁ, এক কাজ করো, এক কাজ করো, তুমি আমার কাঁধে ওঠো, কাঁধে ওঠো, ওঠো। ও ও আচ্ছা, তাহলে তাই উঠছি। দূর, আপনার তো শক্তিই নেই, পড়ে গেলেন যে। যখন রাখতেই পারবেন না, আমায় কাঁধে উঠতে বললেন কেন? যত সব। আমার খুব ভুল হয়েছে। ওরে বাবা, পাঁজরটা বোধহয় ভেঙে গেল রে। ওরে বাবা, খুব ভুল হয়েছে আমার। রানীমা, রানীমা, কি গোপাল দাদা? রানীমা কি বিশ্রাম নিচ্ছেন? না, উনি আপনার গলা শুনে আমাকে আপনার কাছে পাঠালেন। আসুন আসুন। চলো ভেতরে। ওরে বাবা, সেনাপতি, তুমি এত নিরেট? না না, নিরেট নয়, নিরেট নয়। আমি খুব সরেশ। আপনি আমার মহারাজের ক্ষতি করবেন আর আমি আপনাকে ছেড়ে দেব? হ্যাঁ, তার মানে আমি সব শুনেছি, আপনাদের সব কথা শুনেছি। সেদিন যখন আপনারা ওই বাগানে কথা বলছিলেন, তখন আড়াল থেকে আমি সব শুনেছি। বাবা, এ তো চমকের উপর চমক। বলো বলো শুনি। দাঁড়াও বিজ্ঞানী, মহারাজ আসার আগে মন্ত্রী মশাইকে বাঁধি। এই প্রহরী, মন্ত্রী মশাইকে বেঁধে ফেলো, যাও। মন্ত্রী মশাই, আমাকে মাফ করুন, সেনাপতির আদেশে আপনাকে বাঁধছি। ওহ, দিলে বটে চমক তুমি, আমাদের সেনাপতি। শিখিয়ে দিলে শাস্তি হবেই, করলে কারো ক্ষতি। সেদিন মন্ত্রী মশাই, রাজবৈদ্য আর রাজজ্যোতিষী বাগানে কথা বলছিলেন, আমি ওদের কথা আড়াল থেকে শুনে ফেলি। কাল সকালে রাজসভায় গিয়ে আমার প্রথম কাজ সাহায্য বন্ধ করা। রাজবৈদ্য, তুমি সকালে গিয়ে মহারাজকে দেখে নির্দেশ দেবে যে মহারাজ, আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। সবার কাজ কিছুদিন মন্ত্রী মশাইয়ের ওপর থাক, তারপর আস্তে আস্তে রাজ্যটার দখল নেব। রাজ্যটা আমার হয়ে গেলে গোপাল, বিজ্ঞানী আর সভাকবিকে তাড়াবো। ব্যাস, তখনই মনস্থির করে ফেলি, মন্ত্রী, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীকে গ্রেপ্তার করব। প্রহরী, এই দুজনকেও বাঁধো। মহারাজ, আপনাকে অসুস্থ সাজিয়ে মন্ত্রীমশাই রাজা হয়ে বসে যা ইচ্ছে তাই করছেন। পটোর কাছে আমার নামে বলে এসেছেন, যার ফলে পটো আমাকে আজ সকালে খুব অপমান করলো মহারাজ। আরে, আমার সামান্য জ্বর হয়েছে, এই নিয়ে এত ইতিহাস ভূগোল হয়ে গেল। উফ, মন্ত্রী পারেও বটে। চলো চলো তো রাজসভায়। মহারাজ, আপনি তো অসুস্থ। আরে সামান্য জ্বর, ওতে কিছু হবে না। দেখছো না রানী, আমি যদি রাজসভায় না যাই, রাজ্যটার কি অবস্থা হবে? চলো তো গোপাল, চলো। আর সরস্বতী পুজো? প্রত্যেকবার যেমন ভাবে হয় ঠিক তেমন ভাবেই হবে। আজ বিকেলের মধ্যে পটোকে প্রতিমার বায়না দিতে হবে মহারাজ। রাজসভা শেষে খাজাঞ্চির কাছ থেকে মোহর নিয়ে যাবে। এখন চলো তো রাজসভায়। বাহ, তিন মূর্তিকে বেঁধে রেখেছ। তিনজনেই রাজদ্রোহী মহারাজ। রাজদ্রোহীরা থাকবে কারাগারে। এখন কয়েকদিন কারাগারে থাকুক। সরস্বতী পুজোর দিন ভোর রাত থেকে দিঘির জলে গলা পর্যন্ত ডুবিয়ে থাকতে হবে, এটাই শাস্তি। পণ্ডিত, পুজোর আয়োজন করো। সেদিন নগরবাসী পাত পেড়ে মায়ের ভোগ খাবে। ধরে প্রাণ এলো মহারাজ, আমার পাঠশালার ছাত্রছাত্রীগুলো এই দিনটার পথ চেয়ে বসে থাকে। এই পুজোটাই তো ছাত্রছাত্রীদের পুজো। তাহলে মধুর এনো সমাপয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় রানীমার জয়।
কি মন্ত্রী, ঠান্ডা কেমন? জমে যাচ্ছি মহারাজ, জমে যাচ্ছি। আপনারা তিনজন সরস্বতী ঠাকুরের কাছে প্রার্থনা করুন, বলুন, মা সরস্বতী, আমাদের মাথার দুর্বুদ্ধি ঘেঁটে দাও মা, আমাদের মানুষ করো, আমাদের সহজ করো মা। এই মন্ত্রটা 1000 বার বলুন মন্ত্রী মশাই, আর জ্বর জ্বালা হলে বৈদ্য আপনাদের ওষুধ দেবে। হ্যাঁ মহারাজ, মহারাজ, আর হবে না মহারাজ। তোমরা এখানে গলা জলে দাঁড়িয়ে মন্ত্র বলো, আমরা এখন পুজোতে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। চলো সব চলো, আর প্রহরী তোমরা দুজনে পাহারা দাও। যথাজ্ঞা মহারাজ। খুব ভালো সাজিয়েছিস তোরা। আমরা সবাই মিলে সাজিয়েছি। বাবারে, তোরা তো সবাই মিলে তিলে তিলে তিলোত্তমা বানিয়েছিস। মায়ের মুখটা কি সুন্দর বানিয়েছে আমাদের পটু। কি পটো, এখন আমাকে কি মনে হয় আমি ফালতু? হ্যাঁ না না, আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা। না না, তুমি কি করে আর জানবে বলো? তোমাদের কাছে তো মন্ত্রী মশাই বড় মানুষ, তার কথাই তো মানার যোগ্য। আমাকে আর লজ্জা দিও না, আমি ভুলই করেছিলাম। পণ্ডিত, পুজো শুরু করো, আমরা যে সবাই উপস্থিত। সব দোষ আপনার। আমার গণনায় এত বড় ভুল হলো কি করে? বাহ, পুজো সমাপ্ত হলো। আজ শরীরটা বেশ ফুরফুরে লাগছে। বসন্ত পঞ্চমী বলে কথা, উত্তরের সাথে দক্ষিণ কিভাবে মিলেমিশে যাচ্ছে বলুন তো মহারাজ? সেটা আবার কি? মাঝে মাঝে উত্তরের ঠান্ডা হাওয়া, আর তারপরে এই দক্ষিণা বাতাস, হলো না উত্তর দক্ষিণ মিলেমিশে এক। বাহ বাহ, খুব ভালো বলেছো গোপাল। সভাকবি, শুরু করো তোমার কবিতা। উত্তর দক্ষিণ মিলে গেল আজ, শীতের দৌড়ানোর হলো শেষ, বসন্তের আগমনে প্রকৃতিতে সাজ, প্রকৃতিকে লাগে বেশ, সরস্বতী মায়ের আগমনে আনন্দে মাতে সবাই, জয় মা সরস্বতী, বলো আমরা ভোগ খেতে চাই। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী।